আমার প্রচুর পরিমাণে চুল পড়তো। পিজি হাসপাতালে আমি সর্বপ্রথম যোগাযোগ করি। তো সেখানে 6 মাস থাকার পরও কিন্তু আমার কোনো অবস্থার উন্নতি হচ্ছিল না। সব মিলে উত্তর হচ্ছে আমার পার্শ্ববর্তী। তো এখানে হচ্ছে যে আমার শ্রদ্ধেয় স্যার আছেন বা এখানে যারা স্টাফ আছে তারা হচ্ছে খুবই ফ্রেন্ডলি। এখন স্যার অত্যন্ত ভালো মানুষ এবং স্যারের যে অভিজ্ঞতার যে এখানে বাস্তবায়ন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার থেকে ডাক্তার জাকারিয়া বলছি। আজকে আমরা আমাদের খুব কাছের এক পেশেন্ট, আমরা আজকে ওনার 7টা পিআরপি শেষ করেছি। তো 7টা পিআরপি শেষ করার পরে ওনার যে রিভিউ এটা আমরা শুনবো। আপনি আমাদের কাছে এসেছিলেন কি সমস্যা নিয়ে? আমার অ্যাকচুয়ালি সমস্যা ছিল, আমার প্রচুর পরিমাণে চুল পড়তো। চুল পড়তে পড়তে আমার এই যে পিছনের অংশগুলো ছিল যে এটা একবারে ফাঁকা হওয়ার সম্ভাবনা, একবার হচ্ছে যে চুলই ছিল না ধরতে গেলে। তো যখন আমার এই সমস্যাটা চলে আসে যে চুল পড়ে যাচ্ছে, তখন আমি কোনো উপায় না পেয়ে পিজি হাসপাতালে আমি সর্বপ্রথম যোগাযোগ করি। আচ্ছা আচ্ছা। সেখানে আউটডোরে 30 টাকার বিনিময়ে যে সেবাটা দেওয়া হয়, তো সেখানে আমি যোগাযোগ করি। সেখানে 6 মাস আমি ওইখানে অবজারভেশনে ছিলাম। তো সেখানে 6 মাস থাকার পরও কিন্তু আমার কোনো অবস্থার উন্নতি হচ্ছিল না। আচ্ছা তখন 7 মাসের মাথায় আমাকে একটা বোর্ড আর কি বসে ওখানে, যখন হচ্ছে 6 মাস পার হয়ে গেল, তখন সেখানে বললো যে ডাক্তাররা আপনি একটা রুম আছে ওইখানে নাকি বোর্ড বসে, ওদের সাথে যে একটু দেখা করেন। তো আমি ওখানে যে দেখালাম, তখন তারা বুঝতে পারে না যে তারা ছিল বসা, আমি ছিলাম দাঁড়ানো আর কি। তো তারা বুঝতে পারে না যে আমার আসলে যে হেয়ার ফলটা হচ্ছে। যখন তারা আমাকে আমার মাথায় এইভাবে নিচু করে দেখে, তখন তারা বুঝতে পারলো যে না, আমার এই পিঠের যে অংশটা অ্যালোপেশিয়া বলে এরকম আর কি। তো তারা বললো এরকম, তো পিজি থেকে বললো যে আমাদের তো এখানে এরকম চিকিৎসা হয় না, আপনারা চাইলে ওই যে প্রাইভেট মেডিকেল আছে পিআরপি। আমি সর্বপ্রথম এই নামটা ওখানে শুনি, আমি পিআরপি। তো আমি পিআরপি নামটা শোনার পরে আমি গুগলে অনেক সার্চ করি। সার্চ করতে করতে দেখা যায় যে ইন্ডিয়ান চলে আসে, ইন্ডিয়ান ডাক্তারদের এরকম অনেক রিভিউ চলে আসে। আবার দেশের পরিস্থিতি খারাপ, সব মিলিয়ে তো আমার ইন্ডিয়া যাওয়া এখন সম্ভব না। তারপরে একদিন হঠাৎ করে ফেসবুকে দেখি যে পিআরপি এরকম একটা বাংলাদেশে ফেসবুকে পোস্ট দেখা গেল। তো এরপরে দেখতে দেখতে আমি অনেকটা আরও দেখলাম যে উত্তর আশেপাশে আছে কিনা, যেহেতু আমার বাড়ি হচ্ছে বোটবাজার, আমার একটু কাছে হলে ভালো হয়। এরপরে দেখি যে মোহাম্মদপুর, অন্যান্য বিভিন্ন দূর দূরান্তে এরকম আর কি পিআরপি অ্যাভেলেবল। পরে আমি দেখলাম যে না, ওইখানকে একটু দূর বেশি, তারপরে কস্টিং বেশি, সব মিলে উত্তর হচ্ছে আমার পার্শ্ববর্তী। তো এখানে হচ্ছে যে আমার আশা